ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি স্লোগানটা আমরা ভুলে গেছি না? কিছুদিন আগে বাংলাদেশে হচ্ছিল ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি। সেই ভারতের ত্রিপুরা জলের তলায় বন্যা হয়েছে, আর সেই বাংলাদেশের একটা অংশ বড় বন্যা হয়ে গেছে। এবং সেখানে একটা অভিযোগ রটানোর চেষ্টা করা হচ্ছিল যে ভারতবর্ষের ধলাই জেলা মানে ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অর্থাৎ ধলাই জেলায় গোমতী নদের ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার জন্যই নাকি বাংলাদেশের সীমান্তবর্তী যে পূর্বাঞ্চলের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই অভিযোগ হয়েছে এবং সেই প্রচারও হয়েছে। এবং আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি অনেক রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ওই বিএনপি জামাতেরা কিন্তু এই নিয়ে একটা বড় আন্দোলনে নেমে পড়েছে যে ভারতবর্ষ জল ছেড়ে দিয়েছে ওই ধলাই জেলায় থেকে। কোথা থেকে ছেড়েছে জায়গাটা স্পেসিফিক তারা বলছেন ত্রিপুরায় গোমতী নদীর বাঁধের স্লুইস গেট খোলার ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত সরকার অবধারিতভাবে যখন তথ্য চেক করে দেখেছে সম্পূর্ণ একটা মিথ্যে প্রচার, সম্পূর্ণ একটা ভুল প্রচার, সম্পূর্ণ একটা অনৈতিক প্রচার। এবং ভারত সরকার তার প্রতিবাদ করেছে যে না, এই জাতীয় ঘটনার জন্য বাংলাদেশে বন্যা হয়নি। বাংলাদেশের প্রাকৃতিক কারণে জল দিয়ে ঘেরা বাংলাদেশের অনেকটা অঞ্চল সেখানে হয়েছে, কিন্তু এটা ভারতবর্ষের জন্য হয়নি। অর্থাৎ এখন এই বিএনপি জামাত এই বাহিনী সব এসে পড়ার ফলে এখন যে কোনো কারণে সামান্য বৃষ্টি হলে ভারত বৃষ্টি করাচ্ছে, বেশি খরা হলে বলবে ভারত খরা করাচ্ছে। ভারতের দিকে অভিযোগের আঙুলটা তীরটাকে ঘুরিয়ে দেওয়ার একদম সুনির্দিষ্ট পরিকল্পনা। প্রশ্নটা হচ্ছে যে ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি। এবার প্রশ্নটা হচ্ছে যে এই স্লোগান দিয়ে তারা হাসিনাকে বিদায় করেছেন এবং সেখানে একটা গোষ্ঠীর উপর নিপীড়ন করেছেন, এটাও তো বাস্তব সত্য কথা। কিন্তু এখন মোহাম্মদ ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, তাঁর তো একটু সেন্সিবল থাকা উচিত। তাঁর সরকারের তরফ থেকে তো এটা প্রচার করা উচিত যে প্রচারটা ভারতবর্ষে যারা জামাতরা করছে এই প্রচারটা ঠিক নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন এই সরকার এই প্রচার যদি পরিষ্কারভাবে করেন তাহলে তাঁরাও আবার হয়তো সরকারে থাকতে পারবে না, তাদের ওপরও হয়তো একটা অভ্যুত্থান হয়ে যাবে। প্রশ্নটা হলো পারস্পরিক দুটো দেশ, ভারতের বাংলাদেশকে দরকার, বাংলাদেশের ভারতবর্ষকে দরকার। মিথ্যে প্রচার, অসত্য প্রচার, যেটা ঠিক নয় সেই প্রচার করে আলটিমেটলি কার লাভ হবে বলুন তো? ভারতবর্ষের অনেক ব্যাপারই হয়তো বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হয়, আবার বাংলাদেশেরও ভারতবর্ষের উপর প্রচুর ব্যাপারে নির্ভরশীল থাকতে হয়। বৃহত্তর রাষ্ট্র ভারতবর্ষ বলে ভারতবর্ষের কাছে বাংলাদেশের প্রত্যাশা, চাহিদা এবং ভারতবর্ষের সাহায্য সহযোগিতা অনেক বেশি দরকার, যতটা ভারতবর্ষের বাংলাদেশের দরকার, অনেক বেশি দরকার। কেউ বলেন এটা 70 থেকে 80% বাংলাদেশের দরকার, যেটা ভারতবর্ষের 20% দরকার। তথ্য যাই হোক, অসত্য প্রচার কেন হবে? যে প্রচারটা ওই বাংলাদেশের ঢাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রাত পর্যন্ত ছড়িয়ে গেছে। আমি দেখছিলাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা প্লাবিত, সেখানকার মুখ্যমন্ত্রী পর্যন্ত জল হাঁটুতে যাচ্ছে। ত্রিপুরা একটা বড় অঞ্চল জলের তলায় চলে গেছে, ফলত সেখানে যখন বন্যা হয়েছে, সেখানে যখন মানুষ জলের তলায় চলে গেছেন, এমনকি মুখ্যমন্ত্রী হেঁটে যাচ্ছেন জলের মধ্যে দিয়ে, ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশ তো সীমান্তবর্তী অঞ্চল, সে বাংলাদেশেও বন্যা হয়েছে। কিন্তু সেটা এই যে প্রচারটা চলছে, এই কুৎসিত নোংরা প্রচারটা চলছে যে ত্রিপুরায় গোমতী নদীর বাঁধের স্লুইস গেটটাকে নাকি ভারত ইচ্ছাকৃতভাবে খুলে দিয়েছে, আর খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা হচ্ছে, যা সর্বৈব মিথ্যে। ভারত সরকার খুব দৃঢ়তার সঙ্গে সেটাকে অস্বীকার করেছে। বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রসঙ্গের উল্লেখ করে বলা হয়েছে বাংলাদেশে এমন একটি উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে যা সঠিক নয়, অর্থাৎ ইটস নট কারেক্ট যে প্রচারটা বাংলাদেশে চলছে। আসলে মুশকিলটা এখানেই। শেখ হাসিনার সরকার থাকলে এই সমস্যাটা হতো না। এখন জামাত বিএনপি শত্রু খোঁজার কাজে ব্যস্ত, ফলে তারা ভারতকে শত্রু করতে পারলে বা পাকিস্তান খুশি হবে এবং আরও কিছু শক্তি খুশি হবে, চীন খুশি হবে। ফলে তাদের খুশি করার জন্য বা তারা হয়তো এই প্যারিস থেকে কোনো একজন ভদ্রলোক ইউটিউবে তথ্য ছড়ান, ফলে সেই ধরনের তথ্য ছড়িয়ে এদের হয়তো উত্তেজিত করার চেষ্টা হচ্ছে। কেউ বলতে পারে না কী হচ্ছে, কিন্তু যারাই এই অসত্য প্রচার করুন, ভারত সরকারের বিদেশ মন্ত্রক কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো তথ্যকে মিথ্যে বলে একদম স্টেটমেন্ট দিয়েছেন। এখন মাঝে ভারতবর্ষকে এই সিচুয়েশন ফেস করতে হবে। আর ওদিকে আবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রকের যিনি দায়িত্বে আছেন, তিনি আবার ভারত সরকারের হাইকমিশনকে বলেছেন দেখবেন চাল ডাল তেল গম যেন বন্ধ না হয়, অর্থাৎ সেখানে খাদ্য সংকট দেখা দেবে, সেটা বলেছেন। আবার এদিকে এই জামাত বিএনপি গোষ্ঠী হোক, যারাই হোক না কেন, শেষ পর্যন্ত এই অসত্য প্রচারে নেমেছে। এখন এরা কি স্লোগান দেবেন ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি? আমার মনে হয় না এই জায়গা থেকে নিজেদের বেরিয়ে আসা দরকার। দুটি দেশকে দরকার।
প্রচুর বাংলাদেশের মানুষ ভারতবর্ষে চিকিৎসার জন্য আসে। তাঁরা কি অপরাধ করেছেন বলুন তো? ভারত বাংলাদেশ যদি পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে দুটো রাষ্ট্র যদি চলে, তাতে অসুবিধেটা কোথায়? অসুবিধা অবশ্যই জামাত বিএনপি যে ধরনের স্বার্থ, তাতে অসুবিধে থাকে, কিন্তু এই অসত্য প্রচার বন্ধ করার জন্য বাংলাদেশের মানুষেরও সতর্ক হওয়া দরকার। কেন তারা অনেক ব্যাপারেই এই ভারতবর্ষ থেকে সহযোগিতার উপর নির্ভরশীল, যেটা চলে গেলে তাদেরও সংকট হবে। ভারতের যেমন সংকট হবে, তাদেরও সংকট হবে। এটা বুঝতে হবে তাদের, এটা বুঝতে হবে তাদের সরকারকে।